আমাদের টাকা ওই তোর বন্ধু নাম হলো ফজলে, ওই তোর বন্ধু নাম হলো ফজলে। শোন তুই কখনো বাইকে কক্সবাজার গেছিস? তোরে কে নিয়ে গেছে? আমি একাই নিয়ে গেছি। তুই একা যাস না, আমরা তোকে নিয়ে গেছি। রাঙামাটি যে আসছিস তুই, এই প্রথম আসছিস না বাইকে? কে নিয়ে আসছে? আমরা নিয়ে আসছে। কিছু শিখ। আবার ওই বলে প্রো রাইডার। আবার তুই আমাদের ভুল ধরস। কি করা উচিত? আপনি যে লেকটা দেখতেছেন, দেখেন দেখাইছি অনেক, আচ্ছা আবার দেখাইতেছি। বলেন আপনি বলেন। আবার আমাদের ফিরে আসেন। কাপ্তাই লেকটা মূলত কৃত্রিম লেক। কিন্তু লেক ছিল না, পানি ছিল না, পুরোটা ছিল পাহাড়ি এলাকা এবং জঙ্গল ছিল, হাতির অভয়ারণ্য ছিল, মানুষজন থাকতো, কৃষিকাজ হতো। এটা বাদ দেওয়া হচ্ছে, কৃত্রিম বাদ দেওয়া হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য। ঝর্ণা পানিগুলো এখানে আটকে গেছে, কিন্তু বৌদ্ধ পানি এখানে। এখানকার যারা পাহাড় অনেক ঘর বাড়ি চলে গেছে, সেই জন্য অনেক ঝামেলা হয়েছিল, তারপর থেকে ওই কাপ্তাই যে বিদ্যুৎ কেন্দ্র, এটা পুরো হাই সিকিউরিটি দেওয়া, এই জন্যই যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয়। ফজলে রাব্বি, বাংলাদেশ টেলিভিশন, জিটিস টেলিভিশন, কাপ্তাই, রাঙামাটি। হ্যাঁ, গণপূর্ত আপনি বলবেন কিছু? এই জন্য হয়তো বা তোর আদি নিবাস এখানে ছিল, আমরা তো এত কিছু জানি না, জানতাম না, এই দেশও জানতো না, জাতীয় জানতো না, সমাজও জানতো না। আমাদের এখন আপনি আবিষ্কার করলেন কেমনে যে এটা আদি নিবাস? ও যেভাবে বলতেছে যে এটা আগে লেক কখনো ছিল না, এটা কৃত্রিম লেক। কিভাবে কৃত্রিম লেক হয়? এত সুন্দর একটা লেক কিভাবে কৃত্রিম? আমার মাথায় আপনি আবার ঘোড়ার ডিম জানেন। এটা ওর আদি নিবাস এই জন্যই যে হাতির প্রিয় খাবার কলা, ওরও প্রিয় খাবার কলা, এই জন্যই হাতির সাথে ওর বসবাস ছিল আগে। ওর পূর্বপুরুষ হাতির সাথে বসবাস করতো, কালের বিবর্তনে হাতি থেকে ওই চলে আসছে, মানুষের রূপান্তরিত হয়েছে। এখন শিম্পাঞ্জির সাথে দুটো মিল আছে। ওইটা আরেক হিস্টোরি, ওইটা আমাজন থেকে আসছে। আসলে বাংলাদেশ এই জন্য উন্নতি করতে পারে না, তারা জ্ঞানী লোকরে সম্মান দিতে জানে না। যা কোনো সমস্যা নাই, আমার যে কোচিং সেন্টার 5-6 জন টিচার রাখবো, স্টুডেন্ট শুধু একজন। ওকে।